দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা শম্পা মির্জার নগর পরিচালনা এখানে পুজো করেন বালক সংঘ, যে সংঘ প্রায় 46 বছর ধরে এই কালীমা প্রতিমা পূজা করে আসছেন, দীর্ঘ 46টি বছর। প্রথমে এরা পুজো করে শুরু করেছিল এই পাড়ার কয়েকজন ছেলে মিলে, তারপর ধীরে ধীরে এই পুজোটা বড় হয় আস্তে আস্তে। প্রথমে এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এটা খাল ছিল, তার মধ্যে প্ল্যাটফর্ম দিয়ে, যেমন আমাদের দুর্গা পুজো যেমন মেতে উঠি সেই সময়কালেই এনারা কালী পুজোয় মেতে ওঠেন। তখন সময় তৈরি হয়, এখানকার যারা স্থানীয় মানুষ বা দূরে দূরে যারা থাকে তারা সকলেই জানে এই পুজোর সূচনা তখন থেকে হয়। এই দুর্গা পুজোর সময় থেকেই এরা অক্লান্ত পরিশ্রম করে। এই পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে বালক সংঘের এই যে পুজো বা মণ্ডপের এই যে কাঠামো আপনারা দেখতে পাচ্ছেন, যে মণ্ডপ পরিচালনা সমস্তরাই করে এই ক্লাবের কয়েকজন সদস্য মিলে। দীর্ঘ এইভাবে এরা পুজো করছেন। এবছরও তারা পুজো করছেন 46তম। পুরীর স্বর্গদুয়ারের সামনে যে মেন দরজা আছে বা মন্দির স্টেশন, তার পরিকাঠামো এই মন্দির এরা তৈরি করেছেন। এবং এই পুজোর কর্মকর্তা যিনি দীর্ঘ 46 বছর ধরে এই বালক সংঘের সঙ্গে আছেন এবং উপদেশের সকল সহযোগিতা তিনি দেন, তাকে পেয়ে গেছি এই পুজো মণ্ডপে। এখন তার সাথে কথা বলবো এবং জানবো, আসুন। শুধু তা নয়, অনেক সময় অনেকের ভুল করে যে এটা মনে হয় দুর্গা পুজোর মানে প্যান্ডেল হচ্ছে, এবং দুর্গা পুজো অনেক জায়গায় যখন প্যান্ডেল হওয়ার পরিকল্পনাই হয় না, তার আগে থেকে আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়। তো আমরা এখানে পরিকল্পনাটা এইভাবেই নিই যে আমাদের প্রত্যেক বছর একটা বড় পরিকল্পনা থাকে যে আমরা ভালো কিছু একটা করব, মানুষকে দেখাবো। সেই কারণে আমরা অনেক আগে থেকে শুরু করি প্যান্ডেলটা। এবং আমাদের এটা সেই 46 বছর ধরে আমরা করে আসছি অক্লান্ত পরিশ্রম করে, করে আসে আমাদের আজ এই রকম রূপ নিয়েছে প্যান্ডেল প্রতিমা। এই বছরে এই রূপ দিলেন কেন? আমরা আসলে প্রত্যেক বছর নতুন কিছু দিতে চেষ্টা করি। এর আগে আমরা এখানে অনেক কিছু করেছি, যেমন খালের উপর যখন প্যান্ডেল করতাম তখন টেরাকোটার পুরো টোটাল টেরাকোটার মন্দির করেছিলাম, 10 মহাবিদ্যা করেছিলাম, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ করা হয়ে গেছে। তারপরে আমরা 51 পীঠ করেছিলাম, আমরা 64 যোগিনী মন্দির করেছিলাম, তারপরে মায়ের মানে একাদশ রূপ করেছিলাম, মায়ের নায়িকা রূপ করেছিলাম। সব করার পরে আমরা কিছুদিন দেখলাম যে একই ধরনের প্রচুর একই মূর্তি, অনেকগুলো মূর্তি দেখে মানুষের একটু একঘেয়েমি হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা আবার চেঞ্জ করে এখন মায়ের একটা রূপ, সঙ্গে ডাকিনী যোগিনী মায়ের সহচরণী সঙ্গে আমরা এই রূপটাকে দিলাম। পুরীর আদলে বা পুরীর মন্দিরে স্বর্গদুয়ারে মেন ঢুকতে পুরীর যে সিংহ, দ্বার সিংহের দুদিকে দুটো আছে, ক্যামেরা পার্সেন দাদাকে দেখাতে বলো সেই সিংহের ছবিগুলো, যেগুলো মূলত আমরা দেখতে পাই যে আমাদের সবচেয়ে বড় স্থান পুরী, ধর্মরাজ পুরী স্থান জগন্নাথ বাবার ধামে, সেই সিংহ আদলে এবং সেই পুরী মন্দিরে ঢুকতেই যেমন একটা অনুভূতি, ঠিক আছে, সেই অনুভূতিকে হঠাৎ আপনি তুলে ধরেছেন। এবার হঠাৎ এই রামপুর শম্পা মির্জানগরে এবছরে আপনারা এই পুরী আদলে করেছেন এবং দেখা যাচ্ছে যে মানুষের গ্রহচক্র বা রাশি, যা বর্তমান সমাজে মানুষের সময়, এখন আমরা একটু ভাগ্যে বেশি বিশ্বাস করছি বা রাশি কি বলছে, যদি সেটাও আপনি তুলে ধরেছেন। এই যে তুলে ধরেছেন, হঠাৎ এই রাশি চিহ্ন কেন তুলে রেখেছেন? পুরীর স্বর্গদ্বার করার কারণ হচ্ছে অনেকে একটু ভুল করছে। মানে জগন্নাথ ধাম কিন্তু একটাই সারা পৃথিবীর মধ্যে, সেটা হচ্ছে পুরী। সেটা মানুষকে জানানোর জন্য যে একটাই জগন্নাথ ধাম আছে, সেটা পুরী। তাই পুরীর জগন্নাথ ধামের সবথেকে যে মানে বিশেষ একটা দ্বার, সেটা হচ্ছে সিংহদ্বার, সেটাকে করা হয়েছে। আর রাশিচক্র করা হয়েছে এই কারণে, এখন তো মানুষের কি বলবো, মানুষ সত্যি আপনি যেটা বললেন যে অনেকটাই মানুষের ভাগ্যচক্রের উপরে নির্ভর করে এবং ভাগ্যচক্রকে বিশ্বাস করে। আমরাও বিশ্বাস করি, কেন আগেকার মুনি ঋষিরা যেগুলো করে গেছেন সেগুলো সব তো বৃথা করে যায়নি, অনেক পড়াশোনার গবেষণার পরেই তারা করে গেছে। যখন আমাদের আধুনিক পৃথিবী গ্রহকে মানে দূরবীক্ষণ যন্ত্র বা কোনো কিছু যন্ত্রের সাহায্যে মানুষকে জানিয়েছে যে 9টা গ্রহ, তার আগে আমাদের মুনি ঋষিরা নবগ্রহ অনেক আগেই বলে গেছেন, এবং তারা শুধু বলেনি বা রাশিচক্র শুধু করেনি। এবং সেই কারণে আমরা মানুষকে রাশিচক্রের সঙ্গে একটু পরিচয় করালাম। এই যে পুজো আজকে যে সূচনা, গতকাল থেকে আমাদের শ্যামাকালী পূজা, সারা রাত যজ্ঞ পুজো সব, এই পুজো কটা দিন কিভাবে কাটাবেন আপনারা? পুজো করার দিনে আমাদের তো গতকাল উদ্বোধনী অনুষ্ঠান ছিল, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। তারপরে আজকে ছিল বাচ্চাদের জন্য একদম নাচ গান ছিল, এবং সঙ্গে যোগাসন ছিল। যোগাসনে কয়েকজন এসেছিলো। এই যোগে রোগ সারে, এবং যোগটাকে এখন প্রচণ্ড গুরুত্ব দেওয়া হচ্ছে সারা পৃথিবীব্যাপী। সেটা আমাদের ভারতবর্ষকে সবাই আর কি অনুকরণ করে বা ফলো করছে যোগের জন্য। সেই যোগের জন্য আমরা যোগাসনে রেখেছিলাম কিছু নিয়ে আজকে অনুষ্ঠানটা হয়েছে। কালকে মায়ের পুজো, পরের দিন সকালবেলা আমাদের হবে বসে আঁকো প্রতিযোগিতা বাচ্চাদের জন্য, প্লাস প্রায় 100-র উপরে
মানে বাচ্চাদের হবে। ঠিক তারপর দিন বুধবার দিন আমাদের হবে মায়ের অন্নভোগ বিতরণ, মানে খিচুড়ি ভোগ বিতরণ। এটা প্রত্যেক বছর আমাদের এখানকার একটা বিশাল মানে নাম করা, মানে সবাই আসেন, সাগ্রহে প্রচুর লোক আসেন এখানে আমাদের মায়ের ভোগ গ্রহণ করতে, এবং সেটা আমরা খুব ভালোভাবে করি, খুব শুদ্ধাচারে, এবং একদম সব বাছাই করা মশলাপাতি থেকে শুরু করে শাকসবজি সব কিছু দিয়ে আমরা করি, এবং সেই জন্য প্রচুর ভিড় হয়। সেটা থাকছে বুধবার দিন। বৃহস্পতিবার তো মায়ের নিরঞ্জন, এবং মায়ের নিরঞ্জনটা আমরা কোনো রকম ওই ডিজে টিজে বাজিয়ে করি না। মায়ের নিরঞ্জন সুন্দর সুষ্ঠুভাবে আমরা খুব তাড়াতাড়ি যাতে সবাই মায়ের রূপ দর্শন করতে পারে সেই রকমভাবে নিরঞ্জনটা করি। যেমনটা দাদা বললেন যে দীর্ঘ 46 বছর ধরে তিনি এখানে পুজো করে আসছেন, প্রতি বছর এক একটা রূপ উনি দেন। আমরা কয়েক বছর এখানে এসেছি ওঙ্কার বাংলার পক্ষ থেকে, এবং ওঙ্কার বাংলায় কয়েক বছর এরা প্রথম আর শিরোপা এনারা পেয়েছেন। এবছরও আশা নতুন করেছেন, আমরা আবার এসেছি। এবার দেখা যাক আমাদের পরিচালনা কমিটি বা আমাদের নির্ধারক কমিটি কী হয়, সেটা তো আমরা পরবর্তী সময় অবশ্যই জানবো বা জানাবো, ঠিক আছে। শম্পা মির্জানগর এই প্রতিমা যে নতুন একটা রূপ এনা দেওয়ার চেষ্টা করেন প্রতি বছর, এই বিগত কয়েক বছর ধরে দিয়ে আসছেন, এবছরও দিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা শম্পা মির্জানগর থেকে ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।